বাংলায় এবার মুষলধারায় বৃষ্টিপাত হতে পারে। নতুন সিস্টেম ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। সঙ্গে উত্তরবঙ্গেও উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। জোড়া সিস্টেমে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে বাংলার উপরে। ইতিমধ্যে বাংলাদেশের অনেকাংশেই বৃষ্টিপাত ঘটিয়েছে ভালোই, বেশ কিছু জলমগ্ন পরিস্থিতি হয়েছে, আরও বেশ কিছুটা হবে আগামী কয়েকদিনে। এবারে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে ভালো বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পশ্চিমের দিকে হবে না পূর্ব দিকে হবে, কলকাতার আশেপাশে কী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা জানাবো এই ভিডিওতে। উপকূলবর্তী জেলাগুলিতে কি হতে পারে। এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে কি পরিস্থিতি, উত্তর ভাগের জেলাগুলিতেই বা কী হবে। আসাম মেঘালয়ে ভালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, ত্রিপুরা মিজোরাম মণিপুরেও ভালো বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। চাষি ভাইদের কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগতে পারে এই বৃষ্টিগুলো। অনেক জায়গাতেই জলের কিছুটা ঘাটতি রয়েছে, চাষবাসের ক্ষেত্রে বৃষ্টিপাতটা দরকার। আবার কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে মাথায় পড়েছে হাত। যাই হোক, বৃষ্টিপাত সম্পর্কিত আপডেট আমরা জানাবো। নিয়মিত আপডেটে কিছু কিছু পরিবর্তন আপনারা পাবেন, তাই প্রত্যেক দিন ভিডিওটিকে দেখবেন, কিছু কিছু পরিবর্তন আপনারা জেনে যাবেন। আপনার এলাকায় এই মুহূর্তে কি আকাশ পুরোপুরি পরিষ্কার না মেঘলা, নাকি আপনার এলাকায় ইতিমধ্যে মেঘ বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হচ্ছে জানাবেন। অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়াও কোথাও কোথাও হতে পারে, আপনার এলাকায় সেগুলো ঘটে থাকলে কমেন্ট করবেন। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিয়ে আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কতা বার্তা কী দিয়েছে আবহাওয়া দপ্তর, তারপর এখান থেকে শুরু করব। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন এবং শেয়ার করে দেবেন দেখার পর। 12 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 38-এ জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা, বৃষ্টিপাত বাড়তে পারে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে শ্রীগঙ্গানগর, হিসার, মিরাট, শাহজাহানপুর, গোরখপুর, মুজফ্ফরপুর হয়ে এটা একদম দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি আপনাদের বলে রাখি, আসামের উত্তর পূর্ব ভাগে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে মৌসুমি অক্ষরেখাও রয়েছে আমাদের বাংলার উপর দিয়ে। এর পাশাপাশি জোড়া সিস্টেম রয়েছে ঘূর্ণাবর্ত। এরই টানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রচুর পরিমাণে ময়েশ্চার ইনকারশন হচ্ছে বঙ্গোপসাগর থেকে, অর্থাৎ প্রচুর জলীয় বাষ্প টানছে আমাদের বাংলার উপরে। এরই জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। আগামী 18 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। এই সময়কালের মধ্যে 16 থেকে 18 তারিখের মধ্যে নতুন করে বৃষ্টিপাত আসবে, সেই জন্য এখানে বলা রয়েছে। তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত রয়েছে। 14 এবং 15 তারিখে সামান্য কিছু বৃষ্টিপাতের এদিক ওদিক হতে পারে, মানে এলাকা কমতে পারে, কিন্তু বৃষ্টিপাত টুকটাক থাকবে, কিছু কিছু অংশে বাড়া কমা করবে, কিন্তু আবার নতুন করে বৃষ্টিপাত আসতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে উত্তরবঙ্গে এবং হলুদ সতর্কতাও রয়েছে, ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং সেখানেও কিছু কিছু ভারী বৃষ্টিপাত রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। 16 তারিখ থেকে বৃষ্টিপাত হবে। আমরা ছবি আকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ছবিটা দেখলেই পরিষ্কার হয়ে যাবেন। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে আসাম মেঘালয়ের পশ্চিম দিক, এইখানে অনেকটা বৃষ্টিপাত থাকবে। মেঘালয়ের দিকে অনেকটা বৃষ্টিপাত হতে পারে, তাই এখানে রেড অ্যালার্ট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দিনাজপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের রংপুর বিভাগেও থাকবে। দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িকে সোমবার থেকে মঙ্গলবার সকালের মধ্যে এই যে অংশটা রয়েছে এখানে অনেকটা বৃষ্টিপাত ঘটাতে পারে। তার পাশাপাশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পূর্ব দিকে ছড়াবে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় হতে পারে। এই মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলার কোথাও কোথাও এই সম্ভাবনা রয়েছে। দেখুন নতুন করে এই সমস্ত জায়গাতে, অর্থাৎ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই যে অংশটা রয়েছে এই অংশটাতে সঙ্গে বিহারের পূর্ব দিকে, মানে এতটা এলাকা ধরে যদি বলা যায়, তাহলে এই অংশগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। সব জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এইগুলোতে যে ভারী বৃষ্টিপাত, দেখুন ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান,
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ বুঝতে পারছি তার সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ এবং ঢাকা সহ কিছু কিছু বরিশাল বিভাগের দিকে এবং জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। আপনার জেলাটা কিন্তু কমেন্ট করে দেবেন। এবারে কিছুটা কমের দিকে রয়েছে পুরুলিয়া, এগুলোতেও কিন্তু নতুন করে যে সিস্টেমটি আসবে তার ফলে এইখানে বৃষ্টিপাত, দেখুন এখানে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টিপাত কিছুটা হালকা হয়ে যাবে, যেটা বললাম বৃষ্টিপাত থাকবে, সতর্কতা একটু কমে যাচ্ছে, টুকটাক বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত থাকবে। এই যে উত্তরবঙ্গ 16 থেকে 17-18 তারিখের মধ্যে দেখুন উত্তরবঙ্গে কিন্তু অ্যালার্টগুলো কমে যাচ্ছে। দেখুন এখানে সবুজ কালার রয়েছে, কিন্তু নিচের দিকে তাকান ভারী বৃষ্টিপাত। দেখুন এখানে কবে থেকে হচ্ছে না, 16 তারিখ থেকে। প্রথমে উপকূলবর্তী এলাকা, বাংলাদেশের দক্ষিণ ভাগ সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ, দক্ষিণ পূর্ব ভাগ মানে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এদিক থেকে বৃষ্টিপাত প্রবেশ হবে। পরের দিকে সেগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে ছড়াবে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা আপাতত দিয়েছে 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং হাওড়া জেলাতে। দেখুন এখানে রয়েছে, পরের দিকে চিত্র দেখুন, উত্তরবঙ্গে যেমন আবার ভারী বৃষ্টিপাত ঢুকছে। এবার দেখুন পশ্চিমের দিকে জেলাতে এদিকে বৃষ্টিপাত হতে চাইছে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর। তার মানে ভালো করে যদি দেখা যায় তাহলে এই দিক থেকে এসে একটা বৃষ্টিপাত প্রবেশ হচ্ছে, তা ধীরে ধীরে এই দিকে ঢুকছে, এইখান থেকে বাড়ছে, এলাকা বাড়িয়ে তারপরে দেখুন পশ্চিমের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। তার মানে এই দিক থেকে একটা বৃষ্টিপাত এরকমভাবে যেতে চাইছে। তার মানে এই এলাকার মধ্যে দিয়ে একটা নিম্নচাপ অঞ্চল বা নিম্নচাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য এইভাবে ভারী বৃষ্টিপাত দিতে দিতে চলে যাবে। দমকা হাওয়াও তখন থাকবে। এই আপডেটে কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর করে দেবে। তো এইটুকু মোটামুটি ছিল আবহাওয়া দপ্তর আপডেটটা, আপনাদের জানিয়ে দিলাম। আপনি কোন জেলাতে এখানে বাস করছেন সেটা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে যারা দেখছেন আপনার এলাকাটাও কমেন্টে কিন্তু উল্লেখ করবেন। এবারে দুই একটা ছবি দেখে নেব ভারতের চিত্রটা দেখার জন্য। তো দেখুন ইতিমধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মাঝখানে বাংলাদেশের এই অংশগুলিতে মূলত সম্ভাবনা ভালো রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। তার জন্য দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে দেখুন এখানে কিন্তু কোথাও এই আসাম, মেঘালয়ের দিকে এক্সট্রিম হেভি রেনফল থাকবে। তার জন্য এখানে রয়েছে, আসামে নয়, আসামে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এটা হচ্ছে একটা জোন, তার জন্য এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে। তো ইতিমধ্যে দেখুন, আর উড়িষ্যার দিকে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত। এগুলো হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা হতে পারে কোথাও কোথাও, কিন্তু মূলত গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। পরের চিত্রটা দেখুন, আর একটা চিত্র দেখিয়ে দিচ্ছি আর একটু সুবিধা হবে বুঝতে। তো ইতিমধ্যে দেখুন এখানে এই যে এখানেও কিন্তু দেখা যাচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই যে এখানে বৃষ্টিপাতের এলাকা কিন্তু বাড়তে চলেছে, কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে। তার ফলে এইখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত, বিহারের দিকেও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে গিয়ে দক্ষিণবঙ্গে একটু বাড়িয়ে ফেলতে পারে এবং এই জায়গাতে থাকবে, মানে এই জায়গাগুলোর মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়তে চলেছে। এইগুলো মোটামুটি রয়েছে, আপনাদের জানিয়ে দিলাম। এবারে উইন্ডি থেকে বাকি বিষয় দেখাচ্ছি। যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি, আপনার জেলাটা কমেন্ট করেননি, অবশ্যই কিন্তু আপনার জেলাটা কমেন্টে এখানে উল্লেখ করে দিন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা প্রথমেই জেনে নিয়েছি যে ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের পূর্ব দিকে, ফলে বিহারের এই অংশগুলিতে ভারী বৃষ্টিপাত আসতে পারে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু ইতিমধ্যে মেঘ বৃষ্টিপাত শুরু হয়েছে, বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত রয়েছে। আসাম, মেঘালয় বৃষ্টিপাত শুরু হয়েছে। পরের দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছুটা আসবে আস্তে আস্তে। এই যে মেঘগুলি এখানে জমায়েত হচ্ছে, বৃষ্টিপাত অনেকে পায়নি, শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ দেখে গেছেন, কিন্তু এত জলীয় বাষ্প থাকছে সেটা তো এক্সট্রা সময় গিয়ে ঢালবেই, বুঝতে পেরেছেন। এই যে এত মেঘলা মেঘলা আকাশ রয়েছে, তাই বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে প্রথমে হয়ে যাওয়ার পরে এবার নিচের দিকে বৃষ্টিপাত নেমে আসবে, কারণ ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে বঙ্গোপসাগরের কাছে, দক্ষিণ বাংলাদেশের কাছে, ফলে সেই বৃষ্টিপাত অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী নিম্নচাপের বৃষ্টিপাতটা আমরা পরে দেখাবো। বর্তমানে 2-3 দিন যে বৃষ্টিপাত রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কোথায় কোথায় দেখে নিন, এখানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বা আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু, বাংলাদেশ এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে কিছু কিছু অংশে পরের দিকে আসতে পারে। এর পাশাপাশি পূর্ব ভারতের উত্তর ভাগ এবং তার পাশাপাশি পশ্চিমের দিকে এবং বাংলাদেশের সমস্ত বিভাগে মোটামুটি বৃষ্টিপাত আসতে চলেছে, যেখানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। অতি ভারী প্রবল বর্ষণ কিন্তু আসাম এবং মেঘালয়ে থাকবে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে সোমবার সকালের মধ্যে বেশ কিছু অংশে অতিরিক্ত বৃষ্টিপাত থাকবে আসাম এবং মেঘালয়, তার জন্য এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলি থাকবে। ময়মনসিংহ, সিলেট এবং তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রামে ইতিমধ্যে প্রচুর বৃষ্টিপাত অনেক জায়গা
জায়গাতে জলমগ্ন করেছে, আরও কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, মানুষের অসুবিধা হবে। যারা যারা চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই জানাবেন কী অবস্থা আপনাদের এলাকায়। এর পাশাপাশি শিলচর, দক্ষিণ আসাম এবং ত্রিপুরা, উত্তর দক্ষিণ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা সব জায়গাতেই অম্বাসা, আগরতলা, বেলোনিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে বা বৃষ্টিপাত কিন্তু রয়েছে, এগুলো থাকবে। দেখুন এখানে বৃষ্টিপাত তো হয়ে যাচ্ছে, প্রথমে এখান থেকে দেখুন হাওয়া আটকে দিচ্ছে, এখান থেকে এটা কিন্তু আর সরতে পারছে না, ফলে এই জায়গাতে বৃষ্টিপাত থাকছে। কিন্তু নতুন করে ঘূর্ণাবর্তের ফলে এখানে কিছু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে রয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কোথায় কোথায় রয়েছে? আমাদের উড়িষ্যার পূর্ব দিকে রয়েছে বারিপদ, জলেশ্বর, বাদাম পাহাড় রয়েছে, চাকুলিয়া রয়েছে, এদিকটাতে ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগেও কিছু কিছু অংশ হবে। এর পাশাপাশি বালাসর এদিকে বৃষ্টিপাত থাকবে, বাকি কিন্তু উড়িষ্যার দিকে গরম অস্বস্তিকর পরিবেশ এইখানে থাকবে। এইখানে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কলাপাড়া, দীঘা, মন্দারমণি, কাঁথি, বেলদা, বালিচক, হলদিয়া, তার পাশাপাশি নামখানা, ফ্রেজারগঞ্জ যা রয়েছে এখানে, রায়দিঘি, কুলপি, ঝড়খালি, কুমড়িমারি, সন্দেশখালি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, পিংলা, সবং, তমলুক, বিষ্ণুপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বালিচক, বেলি, পিংলা, খড়গপুর, মেদিনীপুর থেকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম সব দিকেই কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু রয়েছে। তাই এখানে বৃষ্টিপাত কোনো না কোনো সময়তে অবশ্যই নেমে পড়তে পারে। সব সময় বৃষ্টিপাতটা কিন্তু হবে এমনটা নয়। কলকাতা উত্তর দক্ষিণে বৃষ্টিপাত হবে, দমদম, নিউ টাউন এদিকেও বৃষ্টিপাত থাকবে, গড়িয়ার দিকে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বেলেঘাটা বা ওইদিকেও বৃষ্টিপাতগুলো কিন্তু থাকবে। এবং হাওড়া, আমতা, বজবজ, উদয় নারায়ণপুর বা এদিকে আমাদের উলুবেড়িয়া এই সমস্ত এলাকাতে বাগনান বৃষ্টিপাত কিন্তু আসছে। এর পাশাপাশি বৃষ্টিপাত হুগলিতে থাকবে, হুগলিতে পান্ডুয়া এদিকে থাকবে এবং তারকেশ্বর থেকে শুরু করে চন্দননগর, দশঘড়া, জগৎবল্লভপুর এদিকে বৃষ্টিপাত থাকবে। আরামবাগের দিকে থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত। এছাড়াও থাকতে পারে আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনাতে থাকবে, কিন্তু আমাদের পূর্ব বর্ধমান এখানে ভারী অতি ভারী এবং মুর্শিদাবাদ, নদিয়া এই অংশটা কিন্তু বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। পূর্ব বর্ধমান রয়েছে, এখানে গুসকরা রয়েছে, পূর্ব বর্ধমানে রয়েছে, টাউন রয়েছে, তাছাড়াও মন্তেশ্বর, ভাতার, মেমারি, কালনা, কাটোয়া, তার পাশে এছাড়াও জামালপুর, তার পাশাপাশি রয়েছে যেটা আমাদের যেটা বলবো যে মন্তেশ্বর এদিকে থাকবে, এবং নদিয়া, শান্তিপুর, বাগুলা, রানাঘাট, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা এবং বাংলাদেশের যে মেহেরপুর থেকে দামুহাটা, কটচাঁদপুর, ঝিনাইদহ এই অংশগুলিতে যশোর, লোহাগড়ার দিকেও থাকবে আমার দেখাচ্ছে এখানে। এবারে মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাত এখানে প্রবেশ হবে। মুর্শিদাবাদে মূলত এই অংশটা পূর্ব বর্ধমান সংলগ্ন যে এলাকা রয়েছে এইখানটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। দেখুন এই যে পূর্ব বর্ধমানে যে ভারী বৃষ্টিপাত বলছে যে এবং তার সঙ্গে বর্ধমান সংলগ্ন যে নদিয়া এবং হুগলি, এই যে পান্ডুয়া, চাকদা, চন্দননগর, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই অংশটা অনেকটা বৃষ্টিপাত পেতে পারে। এর পাশাপাশি কিছু বৃষ্টিপাত আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হবে এবং দুই মেদিনীপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত মাঝারি ভারী থাকবে। তাই বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও মুষলধারায় নেমে পড়তে পারে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত। এবারে বীরভূমে কী হবে? বীরভূম এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এখানে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে। যখন দেখতে রয়েছে এই যে পরের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, 24 পরগনা, হুগলি এবং নদিয়া, উত্তর 24 পরগনা উত্তর ভাগে এবং উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত দেখুন এই এলাকাতে রয়েছে। যেটা মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে উত্তরবঙ্গের এই অংশটা থেকে এই অংশটা এইখানটাতেই কিন্তু বৃষ্টিপাতটা সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছু কিছু বৃষ্টিপাত হবে, সব জায়গাতে সমান থাকবে না। পরের দিকে বীরভূম, মুর্শিদাবাদের উত্তর ভাগ এবং পূর্ব দিকে বৃষ্টিপাত থাকবে। বিহারের দিকে থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল এদিকে বৃষ্টিপাত পরের দিকে থাকবে। এই দিকে থাকার পর বৃষ্টিটা দেখুন উত্তরবঙ্গের দিকে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে বিহারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে সহ। এবার এই দিকে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়খণ্ড এবং বিহার, তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের এই দক্ষিণবঙ্গের উত্তর ভাগে জেলাগুলিতে দেখুন এই দিকটাতে কিন্তু অনেকটা কম, এই দিকটাতে বৃষ্টিপাত এই অংশটাতে রয়েছে। সুতরাং মঙ্গলবার সকালবেলা পর্যন্ত 8:30 পর্যন্ত সময়ের মধ্যে যে সতর্কতা রয়েছে সোমবার থেকে, সেটা কিন্তু যেটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, এই জায়গাতে অনেকটা বৃষ্টিপাত হতে চলেছে এই জায়গাতে, কারণ এখানে ঘূর্ণাবর্ত প্রচুর জলীয় বাষ্প থাকছে। কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে, জলবদ্ধতা হতে পারে। ভালো করে দেখুন যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তাই কোথাও কোথাও কিন্তু মুষলধারায় বৃষ্টিপাত হতে পারে। এখানে ঘূর্ণাবর্ত পরিস্থিতি
বা নিম্নচাপ পরিস্থিতি বিহারের ওপর অবস্থান করতে পারে, নেপাল এবং আমাদের উত্তরবঙ্গে, তাই বৃষ্টিটা একটা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু উঠে আসছে। বঙ্গোপসাগরের উত্তরভাগেও থাকবে। এরপরে বৃষ্টিগুলো কি ছড়াবে 14 থেকে 15 তারিখে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পরের দিকে বৃষ্টিটা কমে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে অনেকটা বৃষ্টিপাত ঢেলে দিতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম সহ উত্তরবঙ্গে। সুতরাং এই যে সময়টা রয়েছে বৃষ্টিপাত রয়েছে। এবার 14 থেকে 15 তারিখে বৃষ্টিটা কিছুটা হালকা হয়ে যাবে দক্ষিণবঙ্গে, কিন্তু বাংলাদেশের পশ্চিম দিক এবং বিহার সহ উত্তরবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত তখনও থাকবে। দেখুন 15 তারিখে কিন্তু খুব বেশি সতর্কতা নেই, তবে 15 তারিখে দুপুরের পর থেকে একটা পরিবর্তন আসবে, যেটা আপাতত ইতিমধ্যে 16 তারিখ থেকে বলছে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত। এখানে কিন্তু নিম্নচাপ পরিস্থিতি হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখ দুপুরবেলার দিকে পরে একটা পরিবর্তন যেটা হচ্ছে সন্ধ্যের থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বীরভূম, বর্ধমান, আশেপাশে নদিয়া বা মুর্শিদাবাদ, বাঁকুড়া এই অংশগুলিতে কিন্তু সম্ভাবনা রয়েছে যেখানে বৃষ্টিপাত বাড়তে পারে। এবারে 16 তারিখ থেকে 18 তারিখ বা 19 তারিখ এই সময়কালে কিন্তু পরিস্থিতি একটু অদল-বদল হতে পারে। এইখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। এখানে একটা নিম্নচাপ অবস্থান করছে নতুন করে দেখা যাচ্ছে। আমাদের এইখানে কিন্তু লো প্রেশার এরিয়া থাকবে। দেখুন 16 তারিখে এই যে এখানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কাছে একটা লো প্রেশার এরিয়া, এখানে একটা নিম্নচাপ থাকলে কিন্তু এখানে নতুন করে। তো 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে দেখুন এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তারই মধ্যে। প্রত্যেকে কিন্তু লাইক করে রাখবেন, আমরা জেলাটা উল্লেখ করবেন এবং শেয়ার করে রাখবেন। এটা কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে। চাষি ভাইদেরও বেশ কিছুটা উপকার হবে এবং মৎস্যজীবীরা একটু সতর্ক থাকবেন। এইখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া এই সময়তে একটু আধটু হতে পারে। দমকা হাওয়া এই 16, 17, 18, 19 এর মধ্যে। সুতরাং এটা আরও পরে এখনও দেরি আছে। এটা নিয়ে বলা হবে পরের দিকে। আপাতত একটা বলে রাখলাম আরকি। তো পরিবর্তন হলে তো জেনেই যাবেন। তো দেখুন 17 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে রয়েছে। মধ্যাংশ এবং উত্তর-পূর্ব দিকে মানে মুর্শিদাবাদ বা নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ওইদিকে থাকবে এবং বাংলাদেশেও থাকবে। সুতরাং পশ্চিমবঙ্গ, বাংলাদেশে যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত রয়েছে সেটা পরিষ্কার। এই যে 16, 17 হয়ে গেল, 18 তারিখের দিকে একটু ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত বাড়াবে। 19 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতটা থাকতে পারে, বিক্ষিপ্তভাবে থাকবে। 18, 19 একটু কম, মানে 2-3 দিনের জন্য বৃষ্টিপাত একটু বাড়বে 16 তারিখ থেকে বা 15 তারিখের পর থেকেই হতে পারে। এইটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপর আবার একটু বৃষ্টিটা কমে গিয়ে নতুন আবার নিম্নচাপ আবার আসবে, তাতে আবার বৃষ্টিপাত হবে। এই রয়েছে আপডেট। এটাকে আর বড় করছি না। দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনার জেলাটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকের লাইকটা অবশ্যই করে দেবেন দেখার পর এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।